আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে কোম্পানির আরেকটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এর পাশাপাশি অন্যান্য কোম্পানিগুলোও কিন্তু আপনাদের সামনে যে সমস্ত তথ্য থাকছে সেটাও পরপর আনবো। তাই সবার প্রথম বলছি, চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকুন, যাতে এই সমস্ত তথ্যগুলো আপনাদের কাছে আগে এসে পৌঁছায়। আর সেই সাথে বলে রাখবো, আমাদের চ্যানেল কোনো রকম অর্থনৈতিক লেনদেনের বিষয়ে কাউকে মোটিভেট করে না বা কোনো অর্থনৈতিক লেনদেন করতে বলেও না। ভিডিওটা শুধুমাত্র সচেতনমূলক। তো আসুন শুরু করি। কোম্পানির উইথড্রল কিন্তু, যেটা ইউএসডিটি উইথড্রল, সেটা কিন্তু টোটালি বন্ধ আছে। অনেকে বিভিন্ন জুম মিটিং বা বিভিন্ন রকম মিটিংয়ের মারফত তথ্য পাচ্ছিলেন যে আপনাদের উইথড্রল আসবে 15 তারিখের পর থেকে, ছোট ছোট করে। 15 তারিখ মানে জুন মাসের 15 তারিখের পর থেকে, এবং ছোট ছোট অ্যামাউন্টে উইথড্র করতে হবে। তো আমি এই বিষয়ে আগেও বলে রেখেছিলাম, কোম্পানি এইভাবে কিন্তু উইথড্র দিতে পারবে না। দেওয়ার মতো জায়গায় কোম্পানি ওইভাবে নেই। তো দিতে গেলে, যদি দেওয়ার মানসিকতা থাকে আর কি, অ্যাকচুয়াল এখানে তো আমার ভিডিওতে বরাবরই বলে আসছি, কোম্পানির কিন্তু দেওয়ার মন মানসিকতা ঠিকঠাক নেই। হয়তো কোম্পানি টোকেনটা নিয়ে কিছু একটা করতে পারে, রেভলিউশন, এটা আমরা গেস করছি আর কি, এর বাইরে কিছু না। এবং সেটার জন্য কোম্পানির যারা কর্মকর্তা, কোম্পানির যারা বোর্ডে আছেন, তাদের ক্ষেত্রে তাদের কাছে তো অ্যাকচুয়াল মানে টাকা পয়সার সাপোর্ট নেই। তো এই জন্য পাবলিকের থেকে ছলে বলে কৌশলে তারা ক্যাশ ফান্ডিংটা তুলে নিয়েছিল, টাকার ব্যাপারটা কিন্তু তুলে নিয়েছিল, কারেন্সিটা সেখান থেকে নিয়ে সেই ফান্ডিংটাকে ইউজ করছে যে টোকেনের সাপোর্ট দেওয়ার জন্য আর কি, টোকেনটাকে মার্কেটে স্টেবল করার জন্য। এই জন্য আপনাদের যে অর্থ, আপনাদের উইদাউট কনসেন্টে, পারমিশন ছাড়াই সেখানে কিন্তু স্টেকের মধ্যে এক লক করে দেওয়া হয়েছে। আপনারা সেখানে কিন্তু তাদের মানে মত ছাড়া, তাদের মর্জি ছাড়া আপনারা কিন্তু সেটা ইউজ করতে পারছেন না। অর্থাৎ তাদের কাছে আপনারা সম্পূর্ণভাবে বাধা পড়ে আছেন। এবার কি হয়েছে, সেইটাকে আপনাদের বিভিন্ন গ্যাস ফিজ হোক বা যে করে হোক, আপনাদেরকে কিন্তু ছোট ছোট করে টাফে নিতে হচ্ছে। মিটিং থেকে অনেকে তথ্য নিচ্ছেন, এবং মিটিং এর পরে মাঝখানে যখন কোম্পানি ছোট ছোট করে ইউএসডিটি উইথড্র চালু করেছিল, ঠিক কিছুদিন বাদে, অর্থাৎ মে মাসের 17 তারিখ আগে পর্যন্ত কিছু কিছু করে ছোট ছোট অ্যামাউন্ট দিয়েছিল। তারপর কি করলো, সেটা বন্ধ করে দিল ট্রেজার ফান্ড থেকে, টোটালি কিন্তু উইথড্রটা ইউএসডিটি বন্ধ করে দিল এয়ারড্রপের নাম করে। অর্থাৎ চাপ যে টোকেনটা, সেই টোকেনটার মাধ্যমে তারা কিন্তু উইথড্রল প্রসেসটা বলছে কন্টিনিউ রেখেছে। এই ব্যাপার আর কি। আর তো কোম্পানি এখন ফুল ফোকাসে যেটা করতে চাইছে, টোকেনটাকে দাঁড় করাতে চাইছে। টোকেন থেকে যদি ঠিকঠাক প্রফিট হয়, তো ভবিষ্যতে কোম্পানি দেবে কি দেবে না সেটা একটা জায়গা আছে। তবে আমার মত বলে ওইভাবে কিন্তু কোম্পানি দেওয়ার মতো জায়গায় নেই। অনেকে আবার আইডিয়া করছেন, স্প্যাক লিস্টিং হয়ে গেলে কোম্পানি কিন্তু সেই পুরনো ফান্ড, অর্থাৎ ইউএসডিটি যেটা স্টেক আকারে আছে, সেটা ছেড়ে দেবে এবং দেবে। এটা কোম্পানি তাদের যে সাইটেও বলে রেখেছে, বলছে। তবে স্প্যাক লিস্টিংটা অনেকে গেস করছেন জুলাই মাসে হয়ে যাবে। আদৌ সেটা হবে কিনা সন্দেহ আছে। আর কোম্পানির আরেকটা বিষয়, যেটা হোয়াইট পেপারে লঞ্চ করেছিল, হোয়াইট পেপারে অনেকে ভাবছেন মিটিং শোনার পরে যে হোয়াইট পেপারের তত্ত্ব অনুযায়ী কোম্পানি কিন্তু পুরোটা তাদের প্রসিডিওরটা চালাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো, এই যে ইউএসডিটি উইথড্র দেওয়া এবং উইথড্র অফ করে দেওয়া, এটা কিন্তু তার মধ্যে নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, উইথড্র অফ করে দেওয়া কোম্পানির পক্ষ থেকে কোনো রকম তথ্য কিন্তু কাউকে শেয়ার করা হয়নি, এবং সম্পূর্ণ মন গড়া তথ্য মার্কেটে বিভিন্ন মহল থেকে ছড়ানো হয়েছে যে কোম্পানি ওই টাফ টোকেন ডিস্ট্রিবিউশনের জন্যই কিন্তু ইউএসডিটি উইথড্রটা বন্ধ রেখেছে, তাদের সিস্টেমের ঠিকঠাক রাখার আর কি, সিকিউরিটি পারপাসের জন্য। তো আমার মনে হয় এটা বিষয়টা ঠিক নয়। একই রকম বা একইভাবে অবশ্যই
যে BIP20 চ্যানেলটা আছে সেই চ্যানেল দিয়ে কিন্তু উভয়ই কিন্তু করা যাবে, এটা কোনো সমস্যার জায়গা নেই। তো সেক্ষেত্রে কোম্পানির কিন্তু একটুখানি দেখা উচিত ছিল। যাই হোক, আপনারা অবশ্যই সজাগ থাকবেন, সাবধান থাকবেন। নতুন করে ফান্ডিং এখন নয়, যদিও ফান্ডিং কিন্তু মোটামুটি স্টপ হয়ে গেছে, সবাই আস্তে আস্তে জিনিসটা কিন্তু এই জিনিসটা বুঝতে পেরে আস্তে আস্তে কিন্তু গুটিয়ে যাচ্ছে। সেই ডিপোজিট গল্পটা কিন্তু এখন অনেকটাই মার্কেটে আর নেই, অর্থাৎ চলে গেছে। তাহলে উইথড্র যেটা বলা হয়েছিল, উইথড্র বন্ধ করলে কোম্পানি কোনো রকম নতুন বিজনেস পাবে না। কোম্পানির এখন সম্পূর্ণ প্রচেষ্টা, আমরা যেটা আইডিয়া করছি বা যেটা আমরা বুঝতে পারছি, টোকেনকে নিয়ে কিন্তু মার্কেটে কিছু একটা করতে চাইছে। তবে কতটা ভরসাযোগ্য হবে সেটা সময়ের অপেক্ষা, সময়ই সেটা বলবে। যদি ভালো কিছু হয় সেক্ষেত্রে গুটি কয়েক মানুষ ভালো হতে পারে, কারণ বেশিরভাগ মানুষ এই সিস্টেমের সাথে থাকবে না আগামী দিনে। কেন থাকবে না? কারণ বহু মানুষ আছে যারা আস্তে আস্তে হারিয়ে যাবে। টাপ টোকেন আর্নিং এর ব্যাপারটা আপনারা একটুখানি খেয়াল করে দেখবেন, যাদের বড় বড় অ্যামাউন্টের স্টেক করা আছে তারাই আপাতত এই মুহূর্তে কিন্তু আর্ন করছেন। কিন্তু যারা ছোট ছোট ইউজার আছেন, সেই ছোট ছোট ইউজারদের আর্ন করার জায়গাটা কিন্তু নেই। যাদের 200, 500, 1000 এরকমও আছে, তাদের কিন্তু আর্ন করার জায়গাটা লিমিটেশন। কিন্তু যাদের 2000 মূল্যের স্টেক অনেকগুলো আছে, যেমন 6টারও বেশি আছে, তারা প্রত্যেকটা থেকে কিন্তু এই মুহূর্তে প্রতি মাসে 2 লাখের মতো টাফ টোকেন আর্ন করার মতো জায়গায় কিন্তু তারা আছে। কিন্তু এই সমস্ত যারা ছোট ছোট ইউজার তাদের ক্ষেত্রে কিন্তু পসিবল নয়। আর একটা বিষয়, টাফ টোকেন উইথড্রলের যে ব্যাপারটা ছিল, প্রথমে 96 ঘন্টার মধ্যে সফল হচ্ছিল একদম, 96 ঘন্টা। তারপরে সেটা চলে আসলো 10 থেকে 12 দিনের মতো। আর বর্তমানে কিন্তু 14 দিন পার হয়ে গেলেও তার কোনো কিন্তু খবর থাকছে না। এখন 15 দিনের ব্যাপারটা কিন্তু দেখে আবার পরবর্তী পর্বে কিন্তু আসবো আপনাদের কাছে তথ্য নিয়ে। যেটা মার্কেটে ছড়িয়েছে, কোম্পানি যেহেতু উইথড্রলে অনেকে বসিয়েছিল ইউএসডিটির উইথড্রল, সেই ইউএসডিটির উইথড্রলটা কিন্তু কোনো মতে ছাড়ছে না কোম্পানি। এটা দীর্ঘদিন 15 দিন অতিক্রান্ত হওয়ার পরেও কিন্তু কেউ পাননি বলে আশা করে দিয়েছেন বা বুঝে গেছে যে ইউএসডিটি উইথড্র কোম্পানি বন্ধ করে দিয়েছে। কোম্পানির যে পোর্টাল আছে বা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশন হোক বা ক্রোমের মধ্য দিয়ে কোম্পানির যে সাইট আছে, সাইটের মধ্যে আপনারা লগ ইন করলে জানতে পারবেন সেখানে হেল্প সেকশন বলে একটা অপশান আছে। সেই হেল্প সেকশন বলে যে অপশানটা আছে, ওইখানে টাচ করলে আপনারা কিন্তু ডিরেক্ট এআই এর সাথে কিন্তু এআই মারফত আর কি কথা বলতে পারবেন। কথা মিনস মেসেজ দুটো জানতে পারবেন, দুটো মেসেজ, তার বেশি নয়। আপনারা যদি সেখানে ম্যানুয়ালি টাইপ করে কিছু জানার চেষ্টা করেন, সেটার কিন্তু কোনো রকম আনসার বা ফিডব্যাক পাবেন না। ওখানে দুটো অপশান আছে, উইথড্রল পারপাস আর উইথড্রল আর একটা কি অপশান আছে, ওই দুটো অপশানে যদি আপনারা ক্লিক করেন সাথে সাথে আপনার কিন্তু আনসার চলে আসবে। প্রথম অপশানের আনসারটা আসবে যে স্প্যাক লিস্টিং হয়ে গেলে প্রিভিয়াস যে সিস্টেমের স্টেক আছে, ওল্ড ফান্ড আছে, সেটা ছেড়ে দেওয়া হবে এবং সেটার উইথড্রল হবে। আর সেকেন্ড অপশানে যেটা ছিল, অর্থাৎ ট্রেজার ফান্ড যখন চালু হলো, ট্রেজার ফান্ড চালু হওয়ার পরে কিন্তু উইথড্র দিয়েছে, এই মেসেজের ভিত্তিতে কিন্তু তারা বলেছিল যে সেখানে ডিপোজিট, উইথড্র সবই কিন্তু এবং সমস্ত সার্ভিসই কিন্তু নর্মাল আছে অ্যাট প্রেজেন্ট নর্মাল ইন ট্রেজার ফান্ড অপারেশন সিস্টেমে। তো সেই ট্রেজার ফান্ড অপারেশন সিস্টেমে নর্মাল বলার পরেও কিন্তু সেখানে উইথড্রটা নেই। অর্থাৎ তারা কি এখানে নর্মাল আছে? নর্মাল নেই। 96 ঘন্টার যে ব্যাপারটা আপনারা উইথড্রল বসানোর সময় দেখতে পান, যে 96 ঘন্টা কিন্তু মধ্যে ব্যাপারটা ক্লিয়ার হবে, সেখানে কিন্তু 360 ঘন্টা এখন পেরিয়ে যাবে কিনা সেটা নেক্সট পর্বে এসে বলবো। আর আপনাদের কাছে তথ্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে বা আমি পরবর্তী পর্বে সেটা নিয়ে আসব। আর একজন জানার চেষ্টা করেছেন যে কয়েকটা বিষয়,
আমার কমেন্ট সেকশন থেকে আমি একটু একটু করে কিন্তু সেটা একটু তুলে ধরছি। প্রথমত যেটা বলা হয়েছে, এক ভাই সেখানে প্রশ্ন করেছে যে আমি উইথড্র বসিয়েছিলাম, সাকসেস হয়েছে, কিন্তু বাইন্যান্সের যে এক্সচেঞ্জের আর কি BIP20 অ্যাড্রেস বসানো ছিল, পসিবলি তার যে ট্রেজার ফান্ড অ্যাপ্লিকেশনের যে সাইট আছে সেখানে। তো এইখানে সাকসেস দেখানোর পরে দেখবেন 2-4 দিন কিন্তু পেন্ডিং থাকবে, থাকার পরে সাকসেস হবে আবার, কিন্তু সাকসেস হয়ে ওই টোকেনটা আপনার টোটালি হারিয়ে যাবে, ওই টোকেনটা আপনি রিকভার করতে পারবেন না। তাই বাইন্যান্সের এক্সচেঞ্জ BIP20 অ্যাড্রেস যারা বসিয়েছেন তারা আগে কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা ইউজ করুন। বাইন্যান্সেও যদি করেন, অন্য ওয়ালেট যদি ইউজ করেন তো কোনো সমস্যা নেই, আর যদি বাইন্যান্স ইউজ করেন তাহলে বাইন্যান্সের মধ্যে আমার কিন্তু আগের ভিডিওতে দেওয়া আছে, বাইন্যান্সের স্টেপ বাই স্টেপ কিন্তু স্ক্রিন শেয়ার করে করে কিন্তু দেওয়া আছে, আপনারা কিন্তু ভিডিওটা একটু দেখে নেবেন ওয়ালেট কি করে বাইন্যান্সের ওয়ালেট যুক্ত করতে হয়। তো সেই বাইন্যান্সের ওয়ালেট, ওয়েব3 ওয়ালেট কিন্তু ক্রিয়েট করে সেখান থেকে BIP20 অ্যাড্রেসটা আপনাদের ইউজ করতে হবে এই টাপ টোকেন উইথড্র নিতে গিয়ে। আর যদি ট্রাস্ট ওয়ালেট বা অন্য কোনো মেটামার্ক যুক্ত ওয়ালেট ইউজ করেন, সেই ডিরেক্ট ওয়ালেটের BIP20 অ্যাড্রেসটা কিন্তু ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু টাপটা সেই ওয়ালেটের মধ্যে পাবেন। কিন্তু বাইন্যান্সের এক্সচেঞ্জের যে BIP20 অ্যাড্রেস, সেই অ্যাড্রেস ইউজ করলে এই টাপ টোকেন কিন্তু হারিয়ে যাবে, ওই টাপ টোকেন আপনি পাবেন না আপাতত। পরবর্তীতে যদি কোনো রকম প্রসেস থাকে তাহলে অবশ্যই জানানো হবে, যদি সেটা রিকভার করার কোনো জায়গা থাকে। আর একজন জানতে চেয়েছেন এই সিচুয়েশনে আমরা কি কোনো রকম আর কি প্রশাসন লেভেলের হেল্প কি নেওয়া যেতে পারে? অবশ্যই নেওয়া যেতে পারে। প্রশাসন লেভেলের কিন্তু হেল্প কিন্তু প্রশাসন লেভেলে বহু দিক থেকে হেল্প নেওয়ার জন্য, বা অনেক জায়গায় এর নামে ফায়ার বা অনেক কিছু হয়েছে, কিন্তু প্রশাসন সত্যি কথা বলতে কি, যেহেতু একটা পুরোপুরি ফরেন একটা বিষয়, তার জন্য অনেকটা চাপের জায়গা, এখন তারা তাদের জায়গায় থেকে কাজ করছে, সুতরাং আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন, দেখবেন সুবিধার জায়গা হবে। আর সর্বোপরি মাথায় রাখতে হবে আপনারা কিন্তু সজাগ থাকবেন সব সময়। এরকম বিদেশি কোনো বিনিয়োগে যেতে গেলে আপনারা 10 বার চিন্তা করবেন, কারণ আপনারা কিন্তু সম্পূর্ণ নতুন। আর বিদেশির কিন্তু কিছু এই সমস্যা হলে ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে বেশিরভাগ মানুষ, সাধারণ মানুষ অনেকেই ইংলিশ সড়গড়, অনেকেই ভালো আর কি টকিং স্পোকেন পাওয়ার আছে, সুতরাং তাদের কাছে তাদের বিষয়টা আলাদা। কিন্তু যারা গ্রাম্য মানুষ, যারা একদম পাতি মানুষ, ইংলিশ তারা ঠিকঠাক মানে বোঝেই না, সেই সমস্ত মানুষদের কাছে কিন্তু খুব চাপের। তাই বলবো একটু সজাগ হয়ে কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো বিনিয়োগ করতে যাবেন, লোভের বশবর্তী হয়ে কিন্তু সমস্যার জায়গায় জড়াবেন না। এটা আমার কাছ থেকে মানে কোনো উপদেশ নয়, এটা আমি একটা আবেদন করে আর কি সবাইকে বলছি, কারণ মারাত্মকভাবে একটা সমাজকে প্রভাব ফেলে। এবং সেই সাথে সাথে বলবো, এটা যদি একটা বড় স্ক্যাম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু ইন্ডিয়ার ফিনান্সিয়াল প্রবলেমের উপরে, মানে ফিনান্সের উপরে কিন্তু একটা ভালো প্রভাব ফেলবে। বিকজ আমাদের দেশের কিন্তু কারেন্সিটা কনভার্ট হয়ে কিন্তু বিদেশে চলে গেল, এবং তার কিন্তু কোনো ইউটিলাইজেশন ভ্যালুটাও নেই, ফলে এর প্রভাব কিন্তু অবশ্যই পড়বে ইকোনমিক্সের উপরে। যারা ইকোনমিক্স তত্ত্বটা বোঝেন তারা এই বিষয়টা জানবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে আমি অন্য আর একটা কোম্পানির তথ্য, যদিও আগের দিন একটুখানি আমি ডিটেলসে বলেছিলাম, সেই কোম্পানির তথ্য নিয়ে কিন্তু আবার একটু আসবো। ধন্যবাদ সকলকে, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওটা লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে আগে পৌঁছে। ধন্যবাদ।